আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি। কারণ সুস্থতাই সবচেয়ে বড় বিষয়। আর এই যে লিচুগুলো, এই লিচুগুলো আমাদের দেশের বিখ্যাত লিচু। মানে দিনাজপুরের লিচু বাংলাদেশ বিখ্যাত, এটা সবাই জানে। তো এগুলো হচ্ছে দিনাজপুরের লিচু। দেখেছেন আকারটা কীরকম এবং কালারটাও কীরকম, অনেক সুন্দর এবং লোভনীয়, তাই না? যেন সবুজ পাতার ফাঁকে লাল টসটসে রসালো লিচু। এই লিচুগুলো আম্মু পাঠিয়েছে। তো আমি এখন এই লিচুগুলো তুলছি, আর তুলতে তুলতে আমার আব্বুর কথা খুব মনে হচ্ছিল। কারণ এই প্রথম আব্বু আমাকে জিজ্ঞেস করবে না যে আম্মু লিচুগুলো কেমন ছিল, ভালো ছিল ইনশাআল্লাহ। আমিও আর বলতে পারবো না যে বাবা লিচুগুলো ভালো ছিল। যাই হোক, এখন রেহান আপনাদেরকে দেখাবে যে কী করে আসলে লিচু খেতে হয়। সে আজকে খুব উৎসাহ নিয়ে আমাকে বলল, আম্মু আমি দেখাই কী করে লিচু খেতে হয়। তো আমি বললাম ওকে ঠিক আছে দেখাও। তো সে এখন আপনাদের শেখাচ্ছে কী করে লিচু খেতে হয়। এভাবে প্রথমে লিচুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর তারপর খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে নরম রসালো লিচু মুখে পড়ে এর মজা নিতে হবে। দেখেছেন মানে লিচু কি করে খেতে হয় দেখানোর নাম করে রেহান আসলে লিচু খাওয়া শুরু করে দিয়েছে। তো লিচুর যে ব্যাপারটা ঘটে, যে লিচুর মাঝখানে যে বিচিটা থাকে সেই বিচির কালারটা অনেকটা তেলাপোকার মতো। তো এই বিচিটাকে তেলাপোকা মনে করে আবার কেউ পিটাতে যাবেন না যেন। ছোটোবেলায় আমার বাচ্চারাও ভয় পেত, ভাবতো যে এটা তেলাপোকা। তো আমার মেয়ে তো ভয়ে লিচু খেত না, বলতো যে এর ভেতরে তেলাপোকা আছে। তো ম্যাজিক শেখাচ্ছিলাম। দেখেছেন আমরা মা আর ছেলে মিলে কত সুন্দর ম্যাজিক পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।